বলো তো তুমি মাঝরাতে? হ্যাঁ, কি শুরু করলে এগুলো? ও, তুমি চাটাই পেতে নিচে শোবে? তুমি তুমি জেগে আছো? আমি ভেবেছিলাম। কি ভেবেছিলে? কি ভেবেছিলে? চিন্তা করো না লক্ষ্মীটি, তো হয় তোমার কেউ শুনে নিলে। বিশ্বাস করো, আমি ভেবেছিলাম তুমি ঘুমিয়ে পড়েছো, তাই তোমাকে সরাতে গেলে যদি তোমার ঘুম ভেঙে যায়। নাকি আজকাল আমার কাছে আসতেও তোমার অস্বস্তি হয়? কি বলছো বলো তো তুমি? কি বলছো? আমি তো তোমার কাছে আসার জন্য। মাগো, মাগো, মাগো। মরি, এত রাত্রে? হ্যাঁ মরি, কিছু চাই? হ্যাঁ মা, আজ আমি তোমার কাছে শোবো। কেন? কেন আমার কাছে শুবি কেন? নিখিলকে একাও ঘরে ফেলে কেন রে? মা আস্তে, মা ও ঘুমোচ্ছে, দেরি পাবে না। সত্যি? তুই কি রে? মা একটু মাথায় হাত বুলিয়ে দাও না মা, কতদিন তোমার কাছে ঘুমাইনি, দাও না মা একটু হাত বুলিয়ে। আমার পাগলি মেয়ে, জানিস মরি, তোদের দুটিকে দেখে আমার মনটা একেবারে ভরে গেল। এখন তোকে আর নিখিলকে দেখে সত্যি সত্যি মনে হচ্ছে তোরা স্বামী স্ত্রী। নিখিল বড্ড ভালো ছেলে, খুব ভালো ছেলে নিখিল। মরি, তোকে নিখিল খুব ভালোবাসে তাই না? মরি, এই মরি, কাঁদছিস কেন? মরি, দেখি ওঠ, ওঠ, আমার দিকে তাকা। কি হয়েছে মা? কাঁদছিস কেন? কি হয়েছে বল মা? কি হয়েছে মা? কাঁদছিস কেন? ভয় পেয়ে গেলে? অমনি তুমি ভয় পেয়ে গেলে মা? কতদিন পরে আমি পলাশ টাকা এসেছি, আমার কি মন খারাপ করে না বুঝি? তোমার দেখে দেখে আমার আরো মনে পড়ে গেল যে আমি তোমার দেখে কত মিস করেছি। তোমার দেখে অনেক মিস করেছি মা, অনেক মিস করেছি আমি। জানো তো মা, সারাক্ষণ এসব হইচই, মিডিয়া, প্রেস, লোকজনের সাথে কথা বলা, এসব আমার আর ভালো লাগছে না মা।
কবে শেষ হবে বলো তো, তবে আমি একটু বাঁচবো। আর তো কটা দিন মা? এই কটা দিনই তো শেষ হচ্ছে না মা। মা বলছি, এইসব শেষ হয়ে গেলে কিন্তু আমি তখন তোমার কাছে এসে থাকবো। তখন কিন্তু আমাকে দাঁড়িয়ে দিলে চলবে না, এই ব্যাস আমি বলে দিলাম। ওমা, ও কেমন কথা? তাড়াতে যাবো কেন? বলবে না তো জামাইকে একা ফেলে কেন চলে এসেছিস? ওর তো আবার ছুটি ছাটাও থাকবে না তখন, আমি কিন্তু একাই আসবো। বলবো না, বললাম তো বলবো না রে, পাগলি আমার। স্বর্ণ, এই স্বর্ণ, আরে কি হলো কি? এত সকাল হয়ে গেল এখনো খবরের কাগজটা আমাকে দিলি না। কি যে বিষ্ণু, তুই? হ্যাঁ বাবু, আমি। দেখ, স্বর্ণটা যে নেই আমার একদম খেয়ালই থাকে না। আরে এত ফল এগুলো খেয়ে নিন বাবা মশাই, নইলে পরে কিন্তু আমার দিদিমণি খুব বকবে। আরে স্বর্ণ তোকে দিনে কতবার ফোন করে রে? 8-10 বার তো হবেই। আর বিছানার চাদর পাল্টানো থেকে শুরু করে ওই রান্নায় ফোড়ন কি হবে সেটাও পর্যন্ত আমার দিদিমণি ফোন করে বলে দেয়। ওর তো খেয়ে রে কাজ রে, স্বামী ছেলে নিয়ে চলে গেছে তাও। না 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 বাবু মশাই, আপনি কিন্তু এই কথাটা বলতে পারেন না। দিদিমণি নেই এখানে ঠিক কথা, কিন্তু ওনার মনটা তো এখানে পড়ে রয়েছে নাকি? আর তার সঙ্গে এই চেলাটাও এখানে পড়ে রয়েছে, সেই সঙ্গে তার শাসন ব্যবস্থাটা এখানে পড়ে রয়েছে। অতীতে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি, সাগর সেনের জীবনে নতুন আশার আলো, ময়ূরাক্ষী মানে আমাদের মৌরি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে সাগর সেন আর ময়ূরাক্ষী পরিণয় সূত্রে আবদ্ধ হতে চলেছেন। ওদের দাম্পত্য জীবন সুখের হোক। রাবিশ! আজকাল এই সমস্ত রাবিশ খবর বেরোচ্ছে কাগজে। মৌরি সাগর সেন তো এর প্রতিবাদ করতে পারে, বুঝতে পারছে না? এই জন্য দাদু ভাই মানে নিখিলের মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে। ফুটবল ফুটবল আর ফুটবল। হ্যাঁ, এই ফুটবলের জন্য তো আমার টিভি দেখা পুরো বন্ধ, আর সকালবেলা ঘুম থেকে উঠে ফুটবল। এই কুঞ্জা, তোর বাবা কোথায়? হ্যাঁ, মাঝরাত্রি খেলা দেখে ঘুমোচ্ছে বুঝি সকালবেলা? এই বাজে কথা বলবে না, একদম সমস্যা নেই। ও যতই রাত জাগুক ঠিক সকালবেলা উঠে পড়ে। কখন কাজে বেরিয়ে গেছে? তো তুমি এত সকাল সকাল কোথাও বেরোচ্ছ নাকি? কাজে যাচ্ছি। না সে তো বুঝতে পারছি, কিন্তু মানে আমি তো অফিস যাব, গাড়িটা দরকার নেই, আমি ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ব। না শোনো, ট্যাক্সির কোনো দরকার নেই, হাতে তো সময় রয়েছে বাবা। আমি একটু তৈরি হয়নি, তুমি ওয়েট করো, আমি তোমাকে নামিয়ে দিয়ে যাবো। সারাটা দিন আমি বাড়িতে বসে থাকি, তোমরা যে যার মতো কাজে বেরিয়ে যাও, আমি কাউকে কিছু জিজ্ঞেস করি? কোনো হিসেব চাই? আমি কোথায় যাচ্ছি আমি কাউকে বলবো? শোনো নীলিমা, তুমি কাউকে কিচ্ছু বলো না, কিপ ইট আ সিক্রেট, and most importantly all the best for whatever. বেস্ট উইশেস তো চাই। আজ আমি যে কাজে যাচ্ছি তার একটা সুরাহা তো আমি করে আসবই। বেরোচ্ছি, বাই বাই। বাই। এই শোন, এই
তো জেঠি কোথায় গেল রে? এবার থেকে আমিও কাউকে কিচ্ছু বলে যাব না। সকাল সকাল আমার সাথে হেয়ালি। হ্যালো, বলুন মিস্টার সেন। ময়ূরাক্ষী, তুমি কবে পলাশডাঙ্গা থেকে ফিরছো? অ্যাকচুয়ালি তোমার ওই ফটো সেশনটা তো পেন্ডিং রয়ে গেছে। তুমি যতক্ষণ আমাকে বলছো আমি ডেটটা ফাইনাল করতে পারছি না। হ্যাঁ ঠিক আছে মিস্টার সেন, আমি কি জানা বাবা বল দেখি, হ্যাঁ তুই এখন ফোন নিয়ে রয়েছিস? আরে দেখি আমরা পুজো নিয়ে কথাবার্তা বলছি, পুজোর ফটো তৈরি হচ্ছে। হ্যালো, ফোনটা কেন না তার থেকে শুরু হচ্ছে নাকি মা? চুপ করো, শোনো না, ফোনটা রাখ বলছি। বাবা দেখো না। কি দেখবে বাবা? হ্যালো ময়ূরাক্ষী। হ্যালো, সরি, ভেরি সরি মিস্টার সেন, রিয়েলি সরি। মা, চলুন আমরা মৌরিকে এক ঘরে করে দিই। ও থাকুক, ওর কাজ নেই। ওর যখন পুজো টুজোতে কোনো মনই নেই, কি দরকার এসবের? হ্যাঁ ম্যাডাম, মা কিন্তু আমাকে এই ফোনটা কেড়ে নিতে বলেছে, কিন্তু আমি তো বেরোশিক না যে আপনাদের সো কল্ড ইম্পর্টেন্ট কথায় ব্যাঘাত ঘটাবো।